নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি একটা নতুন ডিজাইন দেখাচ্ছি। আমি এখানে চেইন করে নিচ্ছি। তোমরা যতটুকু বড় বানাতে চাইবে ততটুকু বড় এটাকে বানিয়ে নেবে। তারপর এখানে আমি 5 নম্বর করে এটাকে ডবল ক্রোশিয়া করে এটাকে গড় বানিয়ে নিচ্ছি। তারপরে একটা ছেড়ে আবারও আমি ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। তারপরে একটা ছিন, তারপরে আবার একটা ছেড়ে আবারও একটা ডবল ক্রোশিয়া। এইভাবে করে প্রত্যেকটি মিডিলে একটা একটা চেইন ছেড়ে আমি এইভাবে পুরো রাউন্ডটা করে নিলাম। এই দেখো আমি পুরো রাউন্ডটা করে নিলাম। এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে এই ডিজাইনটা যে দেখাচ্ছি, এটা দিয়ে তোমরা চাইলে যতটুকু বড় পারো বানাতে পারবে, টেবিল ডাকটি বানাতে পারবে। আমি দুটো চেইন করে নিলাম। তারপরে এই গোটটা ছেড়ে দেবো। এই গোটটা ছেড়ে আমি এইখানে এটা জয়েন করে নেব সিঙ্গেল চেইন দিয়ে। তারপরে আমি এখানে এই ঘরটা ছেড়ে এই ঘরে এখানে আমি ডবল ক্রোশিয়া নেব। ডবল ক্রোশিয়াতে একটা একটা করে আমি এটা বাইন্ড করব, একটা একটা করে ত্রিপল ক্রোশিয়া যেভাবে বানাই এইভাবে এটা করে নিলাম। করে 3টা চেইন নিয়ে তারপরে এটাকে এখানে জয়েন করে দিলাম সিঙ্গেল ক্রোশিয়া করে। তারপরে আবারও আমি উল নিয়ে সেম একই জায়গায় আবারও নিয়ে নিলাম। নিয়ে একটা একটা করে আমি এটাকে ত্রিপল ক্রোশিয়া করে নেব। একটা একটা করে এইভাবে করে এটাকে বানিয়ে নিলাম। আবার 3টা চেইন করে এইদিকে ঢুকিয়ে এটাকে আমি এখানে সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে নেব, সিঙ্গেল চেইন করে। তারপরে আবারও সেম একইভাবে করে নেব। এখানে আমি 3টা বানিয়ে নিয়েছি। তারপরে আরো 3টা এখানে বানিয়ে নেব। আমি টোটাল এখানে 6টা বানিয়ে নেব। এই দেখো আমি 6টা বানিয়ে নিয়েছি। টোটাল এখানে আমার 6টা হয়ে গেছে। তারপরে এখানে একটা ছেড়ে 2 নম্বর ডবল ক্রোশিয়ার উপরে জয়েন করে দিলাম। করে এখানে আবার একটা ডবল ক্রোশিয়া ছেড়ে এখানে এই এটার ভিতরে বানিয়ে নেব। সেম আগের মতোই বানিয়ে নেব। আমি 2টা ডবল ক্রোশিয়া ছেড়ে 3 নম্বর ডবল ক্রোশিয়ার মিডিলে এরকম ভাবে বানিয়ে নেব। ডবল ক্রোশিয়ার সুতা নিয়ে কিন্তু একটা একটা করে ত্রিপল ক্রোশিয়া করে নিচ্ছি। এটাকে ত্রিপল ক্রোশিয়ার মতো বাইন্ড দিয়ে দিচ্ছি। 3টা চেইন করে এখানে জয়েন করে দেব। যেভাবে বানিয়েছি সেম একইভাবে এখানেও আমি এটা বানিয়ে নিচ্ছি। ভালো করে তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। একদম এই যে একটা একটা করে 3টা ডবল ত্রিপল ক্রোশিয়া যেভাবে বানায় সেইভাবে এখানে বানিয়ে নিলাম। দেখো সেম একইভাবে এখানেও বানিয়ে নিলাম। 4টা হয়েছে, আরো 2টো 2 3 4 5 6 টোটাল 6টা হয়ে গেছে। তারপর একটা ডবল ক্রোশিয়া ছেড়ে 2 নম্বর ডবল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দেব। এইভাবে করে আমি এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়ে আসলাম। দেখো কি সুন্দর লাগছে এখানে। এখন আমি এখানে আরেকটা কালার লাগিয়ে দিব। এখানে 2টা চেইন করে নিলাম। করে এখানে যে ফার্স্টে যে আমি 2টো ঘর ছেড়েছিলাম সেম এখানেও 2টো ঘর ছেড়ে এটাকে লাস্টে করে জয়েন করে দিয়েছি।
এদিকে যেভাবে করেছিলাম সেম এই দিকেও আমি এইভাবে করেছি। এখন আমি এটা এখানে লাগিয়ে দেবো, এই সাইডে লাগিয়ে দেবো। এখানে 4টা চেন করে দিলাম। 4টা চেন করে এটা এই করে এখানে ডবল কুশিয়া করে নেব, করে গোড় বানিয়ে নিলাম। তারপরে 2টো চেন করলাম, করে এখানে এই জায়গায় এটাকে এইভাবে করে চেন করে দিচ্ছি। তারপরে একটা চেন করে এইটা এইভাবে করে পিছন দিকে ঢুকিয়ে নিয়ে এইভাবে করে দিলে জয়েন করে, তারপরে একটা চেন, তারপরে আরেকটার ভিতরে এইভাবে করে নিয়ে এইভাবে জয়েন্ট, তারপরে আবার একটা চেন, তারপরে আবার আরেকটার ভিতরে এই যে এইভাবে করে নিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশা করে করে একটা একটা চেন করে নেব। প্রত্যেকটা ভিতর দিকে নিয়ে পেছন দিকে, এটা পেছন দিকে, তারপর একটা চেন, তারপরে আবারও এটার ভিতর দিকে, তারপরে এখানে একটা চেন, তবে এটার ভিতর দিকে 6টা এখানে ছিল, 6টার ভিতর দিকে নিয়ে নিয়ে এইভাবে করে দিলাম। তারপরে মিডিলে আমি এখানে 2টা চেন করে নেব, 2টো চেন করে তারপরে নেক্সটের ঘরে চলে যাব। এই পাপড়িতে চলে গেলাম, গিয়ে এখানেও সেম ভাবে করে এইভাবে করে সিঙ্গেল ক্রোশা করে একটা চেন করে এইদিকে ঢুকিয়ে এইভাবে করে সেম একই ভাবে করে এটা আমি কমপ্লিট করে নিলাম। তারপরে এখানে 2টা চেন করে তারপরে নেক্সট করে চলে যাব। এদিকে ঢুকি পেছন দিকে নিয়ে সিঙ্গেল ক্রোশা করে তারপরে একটা চেন, এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে, সাদার মধ্যে পিঙ্ক। এই দেখো পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করেও নিয়ে আসলাম। নিয়ে তারপরে এখানে আমি আবার এখানে চেন করে নেব। দুটো চেন করে এটা জয়েন করে দিয়েছি। তারপর এখানে 4টা চেন, 4টা চেন করে এখানে আমি ডবল কুশিয়া করে ঘর বানিয়ে নিব। ডবল কুশিয়া করে ঘর বানিয়ে নিয়েছি। তারপরে আরেকটা ডবল কুশিয়া, তারপরে দুটো, তারপরে এখানে আমি 3টা চেন করে 2টা চেন করে একই জায়গায় আবার ডবল কুশিয়া করে ঘর বানিয়ে নিচ্ছি। তারপরে এখানে আবারও 5টা চেন, 5টা চেন করে নিলাম। 5টা চেন করে ওই যেখানে 2টো চেন করে নিয়েছিলাম মিডিলে, এখানে এটা ডবল কুশিয়া করে নেব। এখানে জয়েন করে ডবল কুশিয়া বানিয়ে নেব এইভাবে করে, কেন ডবল কুশিয়া করে ঘর বানিয়ে নিব একটা বানিয়ে। তারপরে এখানে মিডিলে 3টা চেন, তারপরে আবারও একই জায়গায় একটা ডবল কুশিয়া, 5টা চেন, 5টা চেন বানিয়ে তারপরে এখানে আবার ডবল কুশিয়া করে নিলাম। তারপরে 3টা চেন, তারপরে আবারও এখানে ডবল কুশিয়া। আমি পুরো রাউন্ডটা ঘর বানিয়ে কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ঘর এইভাবে বানিয়ে নেব। এই দেখো পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়ে এলাম। এখন এখানে আমি 2টো চেন করব, 1 2, 2টো চেন করে এখানে আমি এটাকে ডবল কুশিয়া করে জয়েন করে নিলাম। তারপরে একটা 2টে চেন করে এখানে এটা লাগিয়ে দিলাম সিঙ্গেল কুশিয়া করে। তারপরে এখানে আমি
ত্রিপল কুশিয়া করে নেব। 6টা আগে যেভাবে বানিয়েছিলাম এই যে এখানে বানিয়ে নেব একইভাবে। তারপর 3টে চেইন করে এইভাবে করে লাগিয়ে নিলাম। তারপরে আবার আরেকটা 2-3টা চেইন, তারপর এখানে সিঙ্গেল কুশিয়া করে জয়েন করলাম। আগে যেভাবে করেছিলাম 6টা, এখানে সেম 6টা করে নেব। এখানে প্রথমে 4টা করে নেব, এটা সাইডে, তাই এখানে আমি 4টা করে নিচ্ছি পিঙ্ক কালার দিয়ে। এখানে 4টা হয়ে গেল আমার, 4টা হয়ে গেল। তারপরে এই জায়গায় আমি মিডিলে, এখানে মিডিলে আমি এটাকে সিঙ্গেল কুশিয়া করে জয়েন করে নেব। 5টা চেইন করেছিলাম, যে 5টা চেইন এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তারপরে আবারও আমি এখানে এইভাবে করে পাপড়ি বানিয়ে নিব, ত্রিপল কুশিয়া করে 3টা চেইন, তারপরে এদিকে ঢুকিয়ে এটা জয়েন করে নিলাম। তারপরে আবার ত্রিপল কুশিয়া, এখানে আমি এখন 6টা বানিয়ে নিব। পিঙ্ক কালারের প্রথম দিকে 4টা, তারপরে সেম একইভাবে ছোট ছোট করে বানিয়ে নিব। আগে যে আমি গড় বানিয়ে নিয়েছিলাম ডবল কুশিয়া দিয়ে মিডিলে 3টা চেইন, এই গড়ে প্রত্যেকটি গড়ে আমি 6টা করে পাপড়ি বানিয়ে নেব। হয়ে গেছে, আরো 3টা বানিয়ে নিব। এখানে আমার 6টা হয়ে গেল। তারপরে আমি এখানে মিডিলে এটাকে সিঙ্গেল কুশিয়া করে জয়েন করে দিলাম। তারপরে নেক্সট করে চলে যাব। এইভাবে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে আসলাম। এখানে যে আমি প্রথমে এখানে 4টা পাপড়ি বানিয়েছিলাম প্রথম গড়ে, এখন আমি এখানে লাস্ট গড়ে 4টা পাপড়ি বানিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি এখানে যে গড় বানিয়েছিলাম এটাতে আমি এটা ডবল কুশিয়া করে এটাকে জয়েন করে দিলাম, আর লাস্ট গড়ে এটাকে সিঙ্গেল কুশিয়া করে জয়েন করে দিচ্ছি। এখন আমি এই দিকে থেকে এদিকে চলে যাব। চলে এখানে আমি এটা হোয়াইট কালার দিয়ে করে নেব। প্রথমে আমি হোয়াইট কালারে পিঙ্ক কালার দিয়ে যেভাবে করেছিলাম, এখন আমি পিঙ্ক কালারে হোয়াইট কালার দিয়ে সেই সেম একইভাবে করে নেব। প্রথমে 4টা চেইন করে নিলাম, চেইন করে এটাকে এখানে জয়েন করে দেব। তারপরে এটার ভিতর দিকে নিয়ে এটাকে আমি এখানে ডবল কুশিয়া করে একটা ঘর বানাই। তারপর এখানে 2টো চেইন করে এখানে এটাকে সিঙ্গেল কুশিয়া দিয়ে জয়েন করে দিলাম। তারপরে সেম আগে যেভাবে করেছিলাম একটা চেইন করে এটার পাপড়ির ভিতর দিকে এইভাবে ঢুকিয়ে পেছন দিকে ঢুকিয়ে সামনের দিকে নিয়ে পেছন দিকে আবার এটাকে সিঙ্গেল কুশিয়া করে একটা চেইন, তারপর আবার পেছন দিকে ঢুকিয়ে সামনের দিকে নিয়ে পেছনে সিঙ্গেল কুশিয়া আবার একটা চেইন। এইভাবে করে সেম আগে যেভাবে করেছিলাম সেইভাবেই এখানে একটা চেইন করে করে সব পাপড়ির ভিতর দিকে একইভাবে করে নিচ্ছি। এখন মিডিলে 2টো চেইন করে নেক্সটে করে চলে যাব। এইখানে এইভাবে ঢুকিয়ে সুতোটাকে এইভাবে এনে তারপর সিঙ্গেল কুশিয়া করে একটা চেইন। সেম আগের রাউন্ডে যেইভাবে করেছি এইভাবে এখানেও আমি করে তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো এখানে যেভাবে দেখতে লাগছে সেইভাবে এই ঘড়ি সেম একইভাবে এরকম দেখাবে। দেখো পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়ে আসলাম। তারপরে এখানে আমি এটাকে দুটা চেন করে এখানে ডবল কুশিয়া দিয়ে চেন করে দিচ্ছি। এটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে এখানে চারটা চেন করলাম, চারটা চেন করে ডবল কুশিয়া করে এইভাবে করে এটাকে ঘর একটা বানিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে তিনটে চারটা পাঁচটা চেন করে নিলাম। পাঁচটা চেন করে এই মিডিলে আমি দুইটা যে চেন করে নিয়েছিলাম এখানে এটাকে ডবল কুশিয়া করে তারপরে মিডিলে তিনটা চেন, তারপরে আবারও ডবল কুশিয়া। সেম আগের রাউন্ডে যেভাবে ঘর বানিয়েছি এখানেও সেম একইভাবে ঘর বানাবো। পাঁচটা চেন করে এখানে ডবল কুশিয়া করে তারপরে মিডিলে তিনটা চেন, তারপরে আবার ডবল কুশিয়া। এইভাবে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করছি, করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমি এইভাবে করে আমি 5টা লাইন বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটাকে যত বড় বানাতে চাও তত বড় বানাতে পারবে, টেবিল ডাকনি বানাতে পারবে, জল ঝুঁকির ডাকনি বানাতে পারবে। শুধু বাইনটা দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে।